नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। कथाटा एकटु अन्यरकम शुनते लागलो ताई तो? हाँ लागबेई तो, कारण आजके तो आमी रान्नाघरे नेई बा कोनो रेसिपि आपनादेर साथे शेयर करछि ना। आजके हलो जन्माष्टमी। आमार परिवारेर सकल सदस्यके जानाई शुभ जन्माष्टमी। आजके टुकुनदेर स्कुलेও किन्तु जन्माष्टमी उपलक्षे अनुष्ठान छिलो एबं सेखाने ड्रेस कोड छिलो छेलेदेर जन्य कृष्णा लुक एबं मेयेदेर जन्य राधिका लुक। तो तारो किछु मुहूर्त आपनादेर साथे शेयर करब। तो एखाने टुकुनेर एखन आमी ड्रेस रेडी करे निয়েছি। ओके आजके आमी एकटी शाड़ी केटेई किन्तु टोटाली धुती एबं ओपरे जे उत्तरीय हय समस्त किछुई किन्तु एई शाड़ीटा दिয়েই करब। तो कारण सब समय रेडिमेड धुती माझे माझे जे कोनो अनुष्ठानेও पड़े तो भाबलाम एकटु अन्यरकम होले मंद हय ना। तो देखा जाक कतटा कि साजाते पारछि आपनादेर साथे शेयर करब। तो যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর এই যে যেরকম এখন মেকআপের লুক হয় না রেডি হওয়ার আগে এবং পরের লুক তো সেটাই ওর সাথে একটু করছিলাম। তো ওই যে দেখলেন ক্যামেরাটাও বন্ধ করে দিয়েছিল এবং তারপর ওপেন করলো তারপরে এই যে এই লুকটা। তো দেখলেন তো জাস্ট 2 মিনিটে ঝট করে হয়ে গেছে। কিন্তু না না 2 মিনিটের ব্যাপার একদমই না। টুকুনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেডি করতে হয়েছে। কিন্তু একটু প্রথমে ভয় ছিলাম যে টুকুন আদতেও রেডি হবে কি হবে না, কান্নাকাটি করবে হয়তো, কিন্তু প্রথমের দিকটায় ও কিছুই করেনি। এই যে দেখতেই পাচ্ছেন ও শান্তভাবেই রয়েছে। এখন ওকে কিন্তু আমি এই শাড়িটা দিয়ে ধুতি পরিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন টুকুনকে আমি ধুতিটা অলরেডি পরিয়েই নিয়েছি। তো কেমন লাগছে ওর এই ধুতিটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো একটু অন্যরকম করবার জন্যই মেনলি আজকে কিন্তু এই শাড়িটা দিয়েই কিন্তু আমি ওকে পরাচ্ছি। তো একটু অন্যরকম লুকও হলো সেই কথা ভেবেই মেনলি করা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আপনারা আজকের দিনটা কেমনভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। প্রথমে তো টুকুনের স্কুলে আজকে তো জন্মাষ্টমীর অনুষ্ঠান ছিল, তো আজকের দিনটা কিন্তু একটু ব্যস্ততাতেই কেটেছে। কারণ এই যে টুকুনকে প্রথমে স্কুলে নিয়ে যাব, টুকুনের ওখানে স্কুলে অনুষ্ঠান আছে এবং সেইখান থেকে বাড়িতে আসার পর বাড়িতেও কিন্তু পুজো রয়েছে। তো যেহেতু তোমরা জানোই যে জন্মাষ্টমী এত বড় একটা পুজো, সমস্ত মানুষই মোটামুটি এখন বাড়িতে জন্মাষ্টমীর গোপালের পুজো করে। এছাড়াও সবথেকে বড় ব্যাপার যেটা যে যেহেতু বাবা মা ইসকনের দীক্ষিত, তো আমাদের কাছে জন্মাষ্টমী পুজোটা কিন্তু একটু বেশিই স্পেশাল। তো সেই কারণে বুঝতেই পারছো সারাদিনের ব্যস্ততা অনেকটাই রয়েছে এবং পরের দিন অর্থাৎ কালকে রয়েছে নন্দ উৎসব, তারও কিছু ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু যেহেতু দেখো আগের বছরও তো তোমাদের সাথে অলরেডি এই সমস্ত ভিডিওগুলি জন্মাষ্টমী নন্দ উৎসবের যেহেতু শেয়ার করেছি, তো সেই জন্য ভাবছি যে এবারে চেষ্টা করব অতটা লেন্দি না রেখে ভিডিওটা শর্টের ওপরে তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু টুকুন এর আগেও তো কৃষ্ণ সেজেছে, তোমরা তো আগেও দেখেছো। এর আগে আমি 2 বছর ওকে অলরেডি সাজিয়েছি এবং এই বছর আরও সবথেকে বেশি আনন্দের ব্যাপার কি বলো তো, যেহেতু টুকুন প্রথম স্কুল যাচ্ছে তো টুকুনের স্কুলে এটা প্রথমবার টুকুন কিন্তু এরকম কৃষ্ণ সেজে যাচ্ছে। তো যেহেতু প্রথমবার, দেখো যে কোনো জিনিসের প্রথমবার কিন্তু সবসময় স্পেশাল। তো যেহেতু টুকুনের বড় হলে হয়তো এটা মনে থাকবে না, কিন্তু সেই কারণে ভাবলাম একটু ভিডিওটাও করি, যেহেতু তোমাদের সাথেও শেয়ার করব। কারণ অনেকেই কিন্তু যখন বাচ্চাকে সাজাতে চায় তখন কিন্তু অনেকেই আমরা ইউটিউব ফলো করি যে কিভাবে সাজালাম, কি কি টিউটোরিয়াল আছে, কি কি জিনিস দিয়ে সাজাচ্ছি, সব কিছু আমরা কিন্তু দেখি। তো সেই কথা ভেবে আমি ভাবলাম এই ভিডিওটি করলে আমারও যেরকম একটি স্মৃতি থেকে যাবে, টুকুন যখন বড় হবে টুকুন কিন্তু চাইলে এই ভিডিওটি আবারও দেখতে পারবে এবং তার সাথে আমারও ভালো লাগবে টুকুনের ছোটোবেলার ভিডিওগুলি দেখে। এছাড়াও তোমরা যারা মারা আছো তোমাদের বাচ্চাদেরকে এরকম সুন্দর সুন্দরভাবে সাজাতে চাইছো কৃষ্ণ লুকে, রাধিকা লুকে, তো টুকুনের ছোটোবেলারও ভিডিওগুলি রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। এছাড়াও আজকে আমি ওকে কীভাবে সাজাচ্ছি সেইটাও কিন্তু তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারো। তো ওকে এখন এই জুয়েলারিগুলো আমি পরিয়ে নিচ্ছি।
ওখানে ওকে গলায় দেখতেই পাচ্ছ মতির দুটো হার পরিয়ে দিয়েছি অলরেডি, এবং তার সাথে কোমরবন্ধ পরিয়ে দিচ্ছি এবং হাতে বাজু পরিয়ে দিচ্ছি। দেখো দিব্যি কিন্তু রয়েছে, কিন্তু ওই যে ওকে নিয়ে ওটাই সমস্যা, কখন বলে বসবে যে না আর আমি সাজবো না। তো ওই যে এবার বাঁশি নিয়ে এখন বাঁশি বাজাতে ব্যস্তই হয়ে গেছে আমার কৃষ্ণ। ওকে যত বলছি পাপা আগে সাজুগুজু করে নাও তারপর তুমি বাঁশি বাজাবে, কিন্তু কে কার কথা শোনে। যেহেতু সেজেছে কৃষ্ণ, আর তার থেকেও কৃষ্ণর মতনই তো ওর ব্যবহার সবই, কারণ দুষ্টুমিটাতে একদম শিরোমণি। তো এই যে দেখুন অনেক কষ্টে ওনাকে ধরা গেল, এবং ওনাকে এখন আমি তিলক কেটে দিচ্ছি। দেখুন তিলকটা কাটার পরে মুখটা কতটা চেঞ্জ হয়ে যায় সবারই। দেখুন তিলকটা পরিয়ে দিলাম এখন, এবার শুকিয়ে গেলে দেখবেন কি অপূর্ব লাগবে এই তিলকটায় ওকে। তো আপনারা তো টুকুনকে এর আগেও কিন্তু তিলক পরা অবস্থায় দেখেছেন, কারণ আমাদের বাড়িতে ওই যে যেটা বললাম, বাবা মা যেহেতু ইস্কনে দীক্ষিত, তো আমাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান হয় যখন, তখন কিন্তু আমরা সবাই তিলক কাটি। তো টুকুনও কিন্তু তিলক কাটে ওই সময়। তো এখন ওকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এদিকে তিলক দেওয়ার পর তারপর আমি কিন্তু ওই তিলক, যেহেতু বাচ্চা মানুষ তো ফাঁকা ফাঁকা লাগবে, এবং কৃষ্ণও কিন্তু ওই তিলকের মাঝখান থেকে ওরম লাল সিঙ্গার করা থাকে, তো সেই কারণে ওকেও সিঙ্গার করিয়ে দিচ্ছি। আর তার সাথে এই দেখুন এই সাইডগুলোও সুন্দর করে সাজানো থাকে না, সেইভাবে সাজিয়ে নিচ্ছি। এবং তারপরে দেখুন এখানে একটু মুখটা ফাঁকা লাগছে বলে ওকে একটু লিপস্টিক পরানো চলছে, কিন্তু বাবুর আজকে মুডটা ভীষণ ভালো, যে কারণে কিন্তু অনেক ধৈর্য ধরে সাজছে। আবার দেখুন ওই দেখুন লিপস্টিক পরার পর আমরা যেরকম করি ঠিক ওই জিনিসটাও ফলো করে নিয়েছে, তো সেইটাই ও এখন করছিল। তো ওর জন্য আমি কিন্তু মুকুট কিনে এনেছিলাম, কিন্তু মুকুটটা এতটাই মানে একটা কীরকম যেন দেখতে লাগছে, আমার ভালো লাগছিল না খুব একটা। মানে মুকুটটা কি বলুন তো, আমি না ঠাকুরের মুকুটটা একদমই পাইনি, তো সেই কারণের জন্য আমি ওর জন্য এনেছিলাম ঠিক অন্নপ্রাশনের যে মুকুটগুলো হয় না সেই মুকুটটা, কিন্তু একটা কিরম যেন বেমানান লাগছে। সেই কারণে ভাবলাম এর থেকে এরম একটা পাগড়ি বেঁধে দিলে বেশি সুন্দর লাগবে, সেই কারণে ওর বাবা কিন্তু পাগড়িটা বেঁধে দিচ্ছে সুন্দর করে। তো কেমন লাগছে তোমাদের এই লুকসটা টুকুনের অবশ্যই কিন্তু কমেন্টস করো। এখনও তো একটু সামান্য সাজগোজে বাকি রয়েছে, তো পুরোটা কমপ্লিট হোক, কমপ্লিট হলে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে টুকুনের লুকটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরাও চাইলে কিন্তু তোমাদের বাড়ির বাচ্চাদেরকে ওরকম সুন্দর করে কিন্তু সাজিয়ে নিতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো যে এই জন্মাষ্টমীর দিনটা তোমরা কেমনভাবে কাটালে, তোমরা কি কি করলে সেইটা জানো। আর এইদিকে বাবু কৃষ্ণ সাজতে সাজতে বেচারার এতই ঘুম পেয়ে গেছে, দেখতেই পেলে কত বড় করে একটা হাই তুলে নিল, কারণ যেহেতু টুকুনের স্কুল সকালে, তো ওই জন্য সকালবেলায় একটু তাড়াহুড়ো করে ওকে রেডি করছি, তো তাতেই বেচারার ভীষণ ঘুম পেয়ে গেছে। তো এবার দেখো ও রেডি হওয়ার পর ওর লুকটা এই যে দেখো কত সুন্দর লুকটা হয়ে গেছে। না মা হয়ে এই কথা বলতে নেই, বলে নাকি মায়ের নজর সবার আগে লাগে, তো না না মা হয়ে আমি বলবো না, তোমরাই বলো যে ওকে কেমন লাগছে আজকে দেখতে। একদম একটা ছোট্ট গোপাল ঠাকুর লাগছে না? তো এইবার এখন টুকুন চলে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। তো এই যে দেখো একা একাই দরজা খুলে নিয়েছে, নিয়ে এই যে দিব্যি বাবু হাঁটছে, আর ওর পায়ে কিন্তু আমি এই নাগরাই জুতোটা পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তো এবার টুকুন স্কুলে যাক, এবং স্কুলে গিয়ে কী কী হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে চেষ্টা করব যতটা শেয়ার করা সম্ভব হয়। আর এইদিকে এখন আমি একটু বলছিলাম টুকুন একটু তুমি হাঁটো পাপা, তো ওই যে একটু হাঁটছিল, আমি একটু ভিডিও ক্লিপিংগুলো নিচ্ছিলাম। তো কেমন লাগছে ওর টোটাল লুকসটা অবশ্যই কমেন্টস করো। আমি কি ওকে ঠিক করে কৃষ্ণ বা গোপাল সাজাতে পারলাম কি না সেটাও আমাকে জানিও। তো এই যে দেখো রেডি হওয়ার পরে লুকসটা, তো এই যে এটা কিন্তু তিলক দেওয়ার আগের লুকসটা দেখো, দেখো এই দেখো এই দেখো কিরকম হাসছে। তো এই যে তোমরা দেখতে থাকো ছোট্ট ছোট্ট রাধিকা এবং ছোট্ট ছোট্ট গোপালদের পারফরমেন্সগুলো।
তো টুকুনদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, এখন সব দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট কৃষ্ণ এবং রাধারা ছুটি হচ্ছে, তারা বেরোচ্ছে। কি সুন্দর অপূর্ব লাগছে না সবার লুকটা আজকে? তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে ছোট ছোট পুচকু পুচকিগুলোকে কেমন লাগছিল। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। তার আগে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।